আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব আপনাদের সামনে, সেটা হলো আমাদের মহিলাদের যে সালাতটা আমরা আদায় করি এবং মানে ওনারা আলাদাভাবে সালাত আদায় করেন। তো আসলে পুরুষদের আলাদা এবং মহিলাদের আলাদা আছে কিনা এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব ইনশাল্লাহ, এবং সত্যটা জানবো। এবং সত্যটা জানতে গেলে আমাদের হাদিস কোরআনে চলে যেতে হবে। আসলে আমাদের সমাজে দুইজন দুই রকম ভাবে সালাত আদায় করে, মানে মহিলাদের আলাদা এবং পুরুষের আলাদা। আমাদের এক মাযহাবী ভাইদের তাদের স্ত্রীরা আলাদা সালাত আদায় করে এবং তারা আবার আলাদা সালাত আদায় করে। তারা বলতে চাচ্ছেন যে তোমরা এইভাবে সালাত আদায় করো, আর তারা আলাদা সালাত আদায় করেন। তো আসলে এটা কতটা গ্রহণযোগ্য, এটা আজকের আমরা ক্লিয়ার হব। আসলে নবীজিকে আমাদের দুই রকম ভাবে সালাত আদায় করতে বলেছেন, মহিলাদের আলাদা এবং পুরুষদের আলাদা, এমন ভাবে কি সালাত আদায় করতে বলেছেন? তো চলুন হাদিস কি বলছেন। হাদিসে বলছেন আপনার বুখারীর 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবীজি বলছেন তোমরা সালাত আদায় করো আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই। তো আল্লাহর নবী যেমন ভাবে সালাত আদায় করেছেন আমাদেরকেও তেমন ভাবেই সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী আমাদের আদেশ দিচ্ছেন। আরেকটা হাদিসে বলছেন, মেশকাতের আপনার 683 নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই। তাহলে আল্লাহর নবী বলছেন আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই তোমরা সালাত আদায় করো। তো এখানে পুরুষ এবং নারীর কথা তো আলাদা করে নবীজি বলেন নাই। তো এটা আমরা নিজেরাই বের করেছি, যে মহিলারা আলাদা এবং পুরুষেরা আলাদা। তো এই যে মহিলারা আলাদা পুরুষরা আলাদা, এটা কোথাও নাই, হাদিসে নবীজি বলেন নাই। তাহলে এখন নবীজি এটা কি বলতে পারতো না যে মহিলারা তোমরা আলাদাভাবে সালাত আদায় করো? মানে এটা তো আল্লাহ নবী বলতে পারতেন। কিন্তু এখন দেখছি যে আমাদের হুজুররাই এরাই মনে করেন হাদিস বানিয়ে তাদের মহিলাদেরকে আলাদাভাবে সালাত আদায় করাচ্ছেন। তো আসলে এটা তো তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। নবীজির প্রমাণ না থাকলে কোনো হুজুর যদি বলে থাকে, কোনো দিন সেই জিনিসটা মানে আপনার সহিবা এবং সওয়াবের কোনো কাজ হতে পারে না। সেটা একমাত্র বিদআত ছাড়া কিছুই হবে না। তারা নিজেদের ভালো মনে করে যদি আপনার ইবাদত করে তাহলে সেটা তো কাজ হবে না, কারণ নবীজি বলেন নাই সেটাই তো কোনো কাজই হবে না। কিন্তু তারা মনে করছে ভাই ওইটাই ভালো। কেন? কারণ তারা সালাত আদায় করতে গেলে বুকে হাত বাঁধলে তাদের মানে যেটা বুকের এটা খুব ভালো দেখাবে, তারা ভালো দেখানোর জন্য তারা এটা তৈরি করে নিয়েছে। তারপরে যারা রুকু করার সময় তাদের স্তনটা ঝুলে যাবে, এর কারণে তারা রুকু কম করতে বলেছেন, অথচ নবীজি এটা বলেন নাই। তারপরে তারা সেজদা করতে যাবে, সেজদা করার সময় তাদের এগুলা পিছন থেকে উঁচা হলে বা সামনে একটু লম্বা করে সালাত আদায় করলে এটা খারাপ দেখাবে। এই জন্য তারা বলেছেন যে আপনারা পশুর মতন শুয়ে পড়বে, পশুর মতন সেজদা দিবে। তো এটা তো নবীজি বলেন নাই। তারা আলেমরা এটা ভালো মনে করে তারা এটা তৈরি করেছেন। তো আসলে কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছেন যে এটাই আমার আল্লাহ দিয়েছেন, ওইটাই আমাদের জন্য সহি। আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন ওইটাই আমাদের সহি, আর বাকিটা আমাদের যেটা হারাম সেটাই হারাম। তাহলে আমাদের বুঝতে হবে যে নবীজি ইবাদত ছাড়া আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। এমন একটা কোরআনের আয়াত বলছেন আপনার সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা। এই শরীয়তের ভিতরে কোনো বাড়তি কিছু করা যাবে না, কারণ আল্লাহ কোরআন বলছেন যে আমি এই শরীয়তে পরিপূর্ণ করে দিয়েছি, এই শরীয়তের ভিতরে কিছুই বাড়তি করা যাবে না। তাহলে আমাদের এই যে মহিলাদের আলাদা করে সালাত আদায় করার কথা বলছেন, এটা কোনো হাদিস কোরআনে নাই। তাহলে তারা কেমন করে এটা ভালো মনে করে তাদেরকে ইবাদত করতে বলছেন? সাবধান, আমাদের মধ্যে হুজুর খুব বিভ্রান্ত হুজুর আছে, এই হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আরো একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা হাদিস আছেন, সাহাবীরা
12-13 জন সাহাবীরা এক জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন 12-13 জন সাহাবীরা এক জায়গায় আছেন, আর একজন লোক এসে বলছেন, ও সাহাবীরা, আমার নবীজি কেমন ভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে একটু আপনারা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিন। তো তাদেরকেও আমার নবীজি যেমন ভাবে সালাত আদায় করেছেন তেমন ভাবে দেখিয়ে দিলেন। কোন জায়গায় কোনো মহিলাদের আলাদা কোনো সালাতের কথা বলা হয় নাই। আমাদের একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন, বুখারীর 1203 নম্বর হাদিস, 1203 নম্বর হাদিস, মহিলারা দুইটা জিনিস আলাদা করা হয়েছে। একটা হলো মহিলারা সামনে ইমাম হতে পারবে না, সামনে ইমাম হতে পারবে না, লাইনের ভেতরে দাঁড়াবে। দুই, তারা যখন সেই ইমাম ভুল করবে, মহিলা ইমাম যখন ভুল করবে, পাশে একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়াবে মহিলা, এবং ওই ব্যক্তি তার হাতে একটা থাবা দিবে, তার হাতে একটা থাবা দিবে। এইটাই আমাদের মহিলাদের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আমরা যারা পিতামাতার ইবাদত করছি, আমাদের কোরআন বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা আরাফের 70 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার ইবাদত যারা আমরা করছি, এই পিতামাতাকে আল্লাহ তাআলা বলছেন, এই পিতামাতাকে আমি কোনো হেদায়েত করে পাঠাই নাই, আমি রাসূলকে হেদায়েত করে পাঠিয়েছি, আর পিতামাতাদেরকে আমি হেদায়েত করে পাঠাই নাই। আর আমি বলেছি তোমরা আমার রাসূলের অনুসারী হও, তোমাদের পিতামাতার অনুসারী হয় না। কিন্তু তোমাদের পিতামাতার ইবাদত ঠিক রাখার জন্য তোমরা নিজেরাই হাদিস বানাচ্ছ, নিজেরাই হাদিস তৈরি করে তাদের ইবাদতের কথা বলছো। তারা বোঝে না, কোরআন হাদিস বোঝে না, জানে না, তারা তোমাদের কথা শুনে ইবাদত করছে। তো যাই হোক, আমাদের এখন এলেম নিয়ে ঘুরতে হবে, নয়তো হুজুর এমন এমন কথা বলবে তুমি বুঝতে পারবে না এবং তুমি বিভ্রান্ত হয়ে যাবে। সাবধান, আমাদের এলেম নিয়ে ঘুরতে হবে, আর হুজুরের কথা শুনে পড়া মানা যাবে না, আগে দলিল দেখতে হবে সহি আছে কিনা। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।